আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটি পায়া রেসিপি, পায়া বা নলা, অনেকে নলা বলেন, বিশেষ করে চট্টগ্রামে যারা আছেন তারা এই পায়াকে নলা বলেন তাদের আঞ্চলিক ভাষায়, এবং অন্যান্য জায়গাতে এটাকে পায়া বলা হয়, গরুর নলাও বলা হয় আমাদের চট্টগ্রামের ভাষায়। তো আজকে আমাদের বাসায় কোরবানির পরে গরুর যে নলা বা পায়াগুলি ছিল সেগুলি রান্না করা হচ্ছে। আগে দেখা যেত কোরবানির প্রায় অনেক দিন পরে কিন্তু নলাগুলো রান্না করতো, 4-5 দিন কিন্তু সিদ্ধ করে তারপর কিন্তু খাওয়া হতো। এখন কিন্তু এমন না, দেখা যায় ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে কিন্তু হয়ে যায়। তো এই প্রস্তুতিগুলো চলছে। আমরা প্রথমে নলাগুলি ভালো করে পায়াগুলি ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এরপর সেখানে কিছু শুকনো মশলা, তেজপাতা, লবং, দারচিনি এবং পানি মিক্স করা হয়েছে। তারপরে এখানে আমরা এলাচি মিক্স করে দিলাম। এলাচ আসলে মাংস তরকারির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, কারণ এটা মাংস সুগন্ধি বাড়াতে সাহায্য করে। তো আমরা একে একে সব মশলাগুলো মিক্স করছি এবং রান্নার জন্য প্রস্তুতি গ্রহণ হচ্ছে। এখন আমরা এখানে মিক্স করছি রসুন এবং পেঁয়াজ কুচি। প্রথমে এখানে কিন্তু স্লাইস করে নেওয়া হয়েছে, এগুলি ব্লেন্ডিং করা না। রসুন এবং পেঁয়াজগুলি ছোটো ছোটো টুকরো করে করা হয়েছে, এবং এটা স্পেশাল মশলা যেটা নলা রান্নার জন্য, পায়া রান্নার জন্য ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন ধরনের মশলা এখানে মিক্স করে কিন্তু এটা করা হয়েছে। আপনারা দোকানেও কিনতে পাবেন, পায়ার মশলা পাওয়া যায় এখন রেডিমেড, ওইখান থেকে নিতে পারেন, অথবা সবগুলো মশলা মিক্স করে নিতে পারেন। আর এরপরে এখানে হলুদ পাউডার মিক্স করা হচ্ছে। হলুদ পাউডার মিক্স করে দেওয়ার পর আমরা এখন শুকনো মরিচ এখানে মিক্স করব। শুকনো মরিচ গুঁড়া একটু কম করে দিচ্ছি, কারণ পায়া যদি বেশি জাল হয় তাহলে কিন্তু খেতে একটু সমস্যা। সেই জন্য যেহেতু এখানে কাঁচামরিচ দেওয়া হবে, গোলমরিচ দেওয়া হয়েছে, তাই মরিচ যে লাল মরিচটা সেটা একটু কম করে দেওয়া হয়েছে। তো এখানে লাল মরিচটা একটু লাল কালারের, যেটা আছে বোম্বে মরিচ, কাশ্মীরি মরিচ যেটা বলা হয়, ওটা দিলে কালারটা অনেক বেশি সুন্দর হয়, লালচে হয়। তো এগুলি দেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে। নলাতে একটু লবণ কম দেওয়া হয়, কারণ একটু সিদ্ধ করার পর দেখা যায় লবণ যে একটু বেশি হয়ে যায়, লবণাক্ত হয়ে যায়। সেজন্য সব সময় দেখবেন দোকান কিংবা রেস্টুরেন্ট যেখানে কিন্তু নলাতে কিন্তু পায়াতে একটু কম লবণ দেওয়া হয়। এখন শাহি জিরা দেওয়া হলো কিছু, শাহি জিরা এখানে কিছু ছিটিয়ে দেওয়া হলো। এখানে যে নলার যে সুগন্ধিটা এবং ফ্লেভারটা আরও বৃদ্ধি পাবে, সেজন্য এটা হচ্ছে পোস্তদানা। পোস্তদানা এখানে কিছু দেওয়া হয়েছে, এটা না দিলেও সমস্যা নেই, তবে আপনার সুগন্ধির জন্য এবং মজা করে খাওয়ার জন্য অবশ্যই এগুলো মিক্স করতে পারেন। তো একে একে আমরা সব মশলাগুলি কিন্তু মিক্স করে নিচ্ছি। এখন আমাদের প্রায় মশলাগুলো মিক্স করা হয়েছে। এখানে আরেকটু জিনিস আমরা, সেটা হচ্ছে পেঁয়াজ পেস্ট ব্লেন্ডিং করে এবং আদা পেস্ট ব্লেন্ডিং করে এখানে দেওয়া হচ্ছে। এগুলি আদাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আদা না দিলে কিন্তু নলা সিদ্ধ হবে না। তো সেজন্য এখানে সব কিছু দেওয়া হচ্ছে। আর আপনারা একটা জিনিস জানেন, আগে একসময় গ্রামে যে একটা টক পাতা ছিল, ওই পাতাটা দিয়ে কিন্তু নলা রান্না করা হতো। এটা গ্রামে গঞ্জের ছেলেরা বাসায় নলা রান্নার জন্য কিন্তু খুঁজে নিয়ে আসতো, এরপর কিন্তু রান্না করতো। আমরা এখন বাজারে পাওয়া যায়, বাজার থেকে নিয়ে এসেছি। এখানে আমরা শেষের দিকে, রান্নার শেষের দিকে কিন্তু এই টকটা মিক্স করব, টক পাতাটা মিক্স করব। তারপরে এখানে নলা সিদ্ধ একটু যদি তাড়াতাড়ি করতে চান, সেই জন্য আপনারা কাঁচা পেঁপেকে টুকরো করে ব্লেন্ডিং করে এভাবে পেস্টের মতো করে সেখানে দিবেন। এর ফলে কী হয়, কাঁচা পেঁপে যদি দেন নলাতে, তাহলে কিন্তু যে কোনো মাংসতে যদি কাঁচা পেঁপে দেন ব্লেন্ডিং করে পেস্ট করে, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যায়। যেহেতু নলা একটু সময় লাগবে, তাই আমরা এখানে কিছু কাঁচা পেঁপে ব্লেন্ডিং করে পেস্ট করে এখানে মিক্স করে দিয়েছি। তারপর চুলায় মিডিয়াম আঁচে বসিয়ে দিয়েছি। এভাবে চুলায় প্রায় 2 থেকে 3 ঘন্টা কিন্তু আমাকে রান্না করতে হবে, কারণ 2-3 ঘন্টা না হলে কিন্তু সাথে সাথে এটা খেতে পারবেন না, এটা সিদ্ধ হবে না। তো আমরা 2 ঘন্টার উপরে এইভাবে চুলায় রেখেছি। এরপর এই যে মশলাগুলো, যেটা হচ্ছে টক পাতা, টমেটো এবং কাঁচামরিচ, এগুলো আমরা মিক্স করব কখন, যখন মাংসটা নলাটা সিদ্ধ হয়ে যাবে। তো আগে দেখা যেত লাকড়ির চুলায় 2 দিন 3 দিন ধরে জাল দেওয়া হতো, এরপর নলাগুলো খাওয়া হতো। এর ফলে খুবই কিন্তু নরম এবং সুস্বাদু হতো। এখন যেহেতু আজকে রান্না করবো, আজকেই খেয়ে নিব, সেই জন্য আমরা 2-3 ঘন্টা সময় আমাদের লাগতেছে। আগে দেখা যেত প্রতিদিন 20 মিনিট করে সিদ্ধ করে দিত, 3-4 দিন এটা খাওয়ার মতো উপযুক্ত হয়ে যেত। তো এখন যেহেতু আমরা আজকে দিনে দিনে খাবো, সেজন্য অবশ্যই আপনার 2 থেকে 3 ঘন্টা সিদ্ধ করতে হবে। এখন অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে নলাটা, আমরা সেজন্য এখানে এখন কাঁচামরিচ, টমেটো এবং টক পাতা যেগুলি বাজার থেকে কিনেছিলাম সেগুলো মিক্স করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা এখানে নলাটা হয়ে গেছে। এখন আমরা তেল বাগার দিব। তেল বাগার দিতে এখানে রসুন এবং দারচিনি না দিলেও চলে, রসুন দিলে হয়ে যায়, রসুন আর তেল। তো আমরা এখানে দিলাম কিছু জিরাও দিব যাতে সুগন্ধি হয়। তো আমরা রসুনগুলো একটু লালচে ব্রাউন কালার করে নিতে হবে, কিছু জিরা এখানে মিক্স করা হয়েছে। এগুলো দিয়ে এখন আমরা বাগার দিয়ে দিব। এবং শুকনা মরিচ স্কিপ করতে পারেন, যারা খেতে পছন্দ করেন তারা চাইলে শুকনা মরিচ দিতে পারে। তো আমরা এখন, আমাদের যেহেতু নলাটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমরা এগুলি মিক্স করে বাগার দিয়ে দিচ্ছি, এটাকে বাগার বলা হয়।
বাগার দেওয়ার পর আমাদের যে পায়া বা নলা এটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমাদের চট্টগ্রামে আপনারা জানেন মেজবানিতে এই নলার ঝোলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রতিটা টেবিলে কিন্তু নলার ঝোল দেওয়া হয়, কারণ মেজবানি মাংসের সাথে নলার ঝোল আলাদা একটা ফ্লেভার মজা আনে, একটা আমেজ সৃষ্টি করে। তো আমরা আজকে নলাটা রান্না করেছি, আপনারা দেখতে পাচ্ছেন নলাটা সিদ্ধ হয়ে গেছে, নরম হয়েছে এবং দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। বোঝাই যাচ্ছে যে এটা অনেক খেতে অনেক মজা হবে। তো আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, আমাদের ভিডিওগুলো দেখেন, যেহেতু এটা আমার ওয়াইফের চ্যানেল, ও ভয়েস করে এবং ভিডিও করে, আজকে আমি আপনাদের সাথে আসলে কথা বলতেছি ভিডিওতে। তো ও একটু ব্যস্ত থাকার কারণে। তো আমার ভিডিও যারা দেখেন, আমাদের ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।